গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা অবগত হয়েছি সবাই বন্যা কবলিত মানুষের ব্যাপারে, যাদের শেষ সম্বলটুকু বন্যার পানিতে ভেসে যাচ্ছে। আমরা জেনেছি প্রায় 8 থেকে 10টি জেলায় বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 29 লাখ মানুষ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের নদীর বাঁধগুলো খুলে দেয় এই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো নোটিশ ছাড়া আমাদের সঙ্গে এমন নিষ্ঠুর এবং নির্মম পরিহাস করেছে আমাদের এই প্রতিবেশী দেশ ভারত। এখানে কিছু বলার ভাষা নেই। বন্যা কবলিত মানুষের আহাজারি দেখে চোখের জলে ভিজে যায়। তো আলহামদুলিল্লাহ, খুলনা বিভাগের মানুষ আমরা অনেকে ভালো আছি। এখন আমাদের দায়িত্ব বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি, আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন। দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন শায়েখ আহমদুল্লাহ সাহেবের পরিচালিত বিশ্বস্ত প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশন। আমরা এই আসন্না ফাউন্ডেশনের ব্যাপারে সবাই অবগত, আর তারা আপনাদের কাছ থেকে সহযোগিতা কালেক্ট করে বন্যার্থ মানুষের সাহায্য করে থাকেন। শায়েখ আহমদুল্লাহের ভেরিফাই পেজ এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন। আপনারা ওই পোস্ট ফলো করে সহযোগিতা পাঠাতে পারবেন। সহযোগিতা পাঠাতে হলে ওখানে অপশন আছে, চেষ্টা করবেন। ওইখানে গেলেই ভেরিফাই পেজে গেলে আপনারা দেখতে পাবেন কীভাবে পাঠাতে হয়। তো যার যার সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। সাথে সাথে আমাদের আল্লাহর কাছেও দোয়া করতে হবে এই বন্যা কবলিত মানুষের জন্য, যাতে আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখে, সেভ রাখে। এবং এই ভারতের এই নিষ্ঠুর কাজের জন্য তাদের প্রতিবাদ করতে হবে। ভারতের ব্যাপারে অবশ্যই আমাদের সোচ্চার হতে হবে, তা না হলে অদূর ভবিষ্যতে আমাদের দেশ ভারতের কর্তৃক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।